ইলেকট্রিক শক দেওয়া হতো, সেই চেয়ারের একটি প্রতিকৃতি এখানে দেখানো হয়েছে। আপনাকে যদি এভাবে আসলে রাখা হতো আপনার কেমন লাগতো? এটা আসলে পৃথিবী বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নারীকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাকে নির্যাতন করা হচ্ছে। তারা এটা করছে, তাদেরকে এখানে আমি এক মাস আটকে রেখে তারা বলবো দৃশ্যটা কি। আলো বাতাস নেই, তারপরে এইটুকু জায়গার মধ্যে একটা মানুষ পুরোটা হাত পা ছড়া থাকার মতো সম্ভব নয় এখানে। কতদিন ধরে সে এখানে বন্দি সেটার একটা হিসেব নিকেশ যে বন্দি এই রুমটায় ছিল সে করে রেখেছিল। আমি এখন দাঁড়িয়ে আছি সেই আয়নাঘরের সামনে, অর্থাৎ আয়নাঘরের একটি রেপ্লিকা এই জুলাই স্মৃতি জাদুঘরে কিন্তু স্থান পেয়েছে এবং সেটা কিন্তু প্রদর্শিত হচ্ছে। আমার পেছনে যেই রুমটি দেখতে পাচ্ছেন এটার ভেতরেই কিন্তু সেই বন্দিশালা, সেই আয়নাঘর যেখানে নির্যাতিত মানুষদের রাখা হতো এবং যাদের মুখ থেকে অনেক জবানবন্দি নেওয়া হতো, অত্যাচার করা হতো, কিভাবে থাকতো তারা সেটা কিন্তু এই আয়নাঘরে কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে বিভিন্ন রুমের মাধ্যমে সেগুলো দেখিয়ে মানুষকে জানাতে চেষ্টা করা হয়েছে। আমরা এখন ভিতরে যাব এবং দেখার চেষ্টা করব কেমন ছিল এই আয়নাঘর। দর্শক, আমার পেছনে একটি হাজত দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই কিন্তু এভাবে সাধারণ মানুষকে কিন্তু এভাবে দিনের পর দিন আটকিয়ে রাখা হতো। আমি এই ভিতরে অবস্থান করছি, চারপাশে যেমনটা দেখতে পাচ্ছি আমার হাতের ডান পাশে বা পাশে প্রতিটি স্থানে কিন্তু সিমেন্টের আস্তরণ দেওয়া রয়েছে। এবং আমি যদি একটু আপনাদের ভেতরটা একটু দেখাই, আপনারা যদি এখানে আলো বাতাসের জন্য আপনারা কিছু ভেন্টিলেশন দেখতে পাচ্ছেন, বাস্তব আয়নাঘরে কিন্তু এগুলো ছিল না। যেহেতু এখানে দর্শনার্থীরা আসবে তাদের জন্য গরম না লাগে সেই জন্য এই ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। তবে যেমনটা আমরা দেখেছি প্রকৃত যে আয়নাঘর সেখানে এই আলো বাতাসের ব্যবস্থাটা ছিল না, বাদ বাকি সবকিছু কিন্তু একই রকম এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরে দেয়াল ক্ষত করে আপনি বের হয়ে চলে যাবেন ঘষে ঘষে, সেটার কোনো সুযোগ নেই। এবং এইটুকু জায়গার ভেতরে, এই রুমের ভিতরে কিন্তু একসাথে অনেকজন মানুষকে রাখা হতো, যেগুলো একটু বড় সাইজের, এবং যেগুলো ছোট সাইজের সেখানে কিন্তু অনেক কম মানুষ রাখা হতো, সেখানে একজনকে রাখা হতো। এবং আমি ওই যেটা জেলখানার মতো যেটা দেখতে পাচ্ছেন গ্রিল দেওয়া রয়েছে সেটার পাশেই কিন্তু আরেকটি দরজা রয়েছে। এটা যদি আমি বন্ধ করে দেই, আমি বন্ধ করে দিলাম এবং চারপাশের ধরেন এই ভেন্টিলেশন নেই, তাহলে একটা চিন্তা করেন যে একটা মানুষ যে এখানে থাকবে দিনের পর দিন, কয়েক মাস এভাবে যে থাকবে, কয়েক বছর থাকবে, তার অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করে দেখুন। যে আয়নাঘর কেমন ছিল সেটা কিন্তু এভাবে ভিতরে ঢুকে এভাবে কিন্তু দেখছে, ছবি নিচ্ছে। সকলে কিন্তু শুনেছে আয়নাঘর সম্পর্কে, তবে সেটা বাস্তবে দেখতে কেমন ছিল সেটা একটা ধারণা কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘর থেকে কিন্তু মানুষজন পাচ্ছে। এবং সকলে কিন্তু খুব কৌতূহলের সাথে, আগ্রহের সাথে কিন্তু ঘুরে ঘুরে দেখছে যে আয়নাঘর দেখতে কেমন ছিল। দেখতে পাচ্ছেন সকালবেলা এখনো কিন্তু ভিড় তেমনভাবে শুরু হয়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে অনেক ভিড় হবে। ভিতরে প্রবেশ করলেন, আপনি যদি সেখানে বন্দি থাকতেন আপনার কেমন লাগতো? এটা তো অত্যন্ত মর্মান্তিক। মানে হিস্টোরিক্যাল গুলো দেখলে যে সাবেক স্বৈরাচারী শাসনটা কেমন ছিল এগুলো দেখলে তো আসলে বুকে কাঁপুনি চলে আসে। যারা এটার ভিতর ছিল তারা বাস্তবিক পাইতে পারে। আমরা একটা দেখছি, কিন্তু এখানে তো আসলে দেখে তো কিছু বোঝা যায় না। যারা ছিল তারা বুঝতে পারছে না। দিনের পর দিন, মাসের পর মাস এভাবে আটকিয়ে রাখা হতো। আসলে এটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যেগুলো করছে একটা সরকার, এটা আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য শিক্ষণীয়। ঠিক আছে, এটা শুধু আওয়ামী লীগের জন্য না, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। এখন যারা শাসক গোষ্ঠী, এখন যারা বিএনপি ক্ষমতায় আছে, এদের জন্য এটা শিক্ষণীয়। বিএনপি যদি মনে করে যে না, এটা থেকে সাবেক স্বৈরাচার থেকে শিক্ষা নেবে, এটা আসলে শিক্ষামূলকের জন্য করছে। ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রদর্শনী করছে, এটা শিক্ষামূলক। দর্শক, আমি এখন ঠিক আয়নাঘরের ভেতরে কিন্তু বন্দি অবস্থায় রয়েছি। আমি যেভাবে এই জানালার মতো ছোট্ট একটি জায়গা উঁচু করে কথা বলছি, ঠিক এখান থেকে খাবার চাওয়া হতো। কোনো কিছু আক্ষেপ থাকলে বন্দিরা কিন্তু সেটা এখান থেকে ডেকে সেটা চাওয়ার চেষ্টা করত। এবং এটা যদি আমি বন্ধ করে দেই তাহলে ভিতরে কি অবস্থা, ভিতরের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। ভিতরের অবস্থা যদি আপনাদের একটু দেখাই, আমি দরজাটা লাগিয়ে দিলাম। আমি এখন একজন বন্দি মানুষ। আমি এখানে কতক্ষণ থাকবো? এইটুকু জায়গায়
ডানে বামে ঠিকমতো নড়াচড়া করা যাচ্ছে না, সামনে পেছনে ঠিকমতো নড়াচড়া করা যাচ্ছে না। এইটুকু জায়গার ভেতর এখানেই প্রস্রাব পায়খানা থাকতো এবং সেটার দুর্গন্ধ কিন্তু এই রুমের ভিতরে সে পেত। নিজের প্রস্রাব পায়খানার দুর্গন্ধ নিজেই এখানে পেত। এই দুর্গন্ধ এবং এটা যে এখানে বের হয়ে যাবে তার কোনো উপক্রম কিন্তু ছিল না, কোনো দরজা জ্বালানা কিন্তু নেই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে একজনের বিবরণ বলা হচ্ছে, আমরা একটা অডিও ক্লিপ উপরে শুনতে পাচ্ছি। প্রতিটি রুমে কিন্তু এমন অডিও চলছে, তবে এটা একটি ধারণা। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইটুকু জায়গায় একটা মানুষ থাকতো। আমি এই অল্প সময়ে কিন্তু ঘাম ঝরছে, আমি ঘামিয়ে গিয়েছি। একটা মানুষ কিভাবে এখানে থাকতো দিনের পর দিন, এটাই হচ্ছে প্রশ্ন। দেখতে পাচ্ছেন আজকে ওঠার মতো একটা বিষয়, সকলে দেখছে এবং খুবই অবাক হচ্ছে। আপনাকে যদি এভাবে আসলে রাখা হতো আপনার কেমন লাগতো? ওটা আসলে পৃথিবী বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। মানে এত কষ্টের মধ্যে আসলে কেউ থাকার মতো পরিবেশ নেই। আসলে জীবিত যে মানুষ থেকেও যে মরা, এইরকম আসলে মরা মানুষের মতো। এখানে আসলে যা ভিতরে কি কি দেখতে পাচ্ছেন, মানে কি আসলে আছে? ভিতরে একজন মানুষ এখানে থাকা এবং তার খাবার দাবার প্রস্রাব পায়খানা তার মতো আসলে কষ্ট নাই। আসলে এটা যা বলে ভাষায় বোঝানো যায় না। কি মনে হয় এটুকু জায়গায় মানুষ থাকতে পারতো? এখানে কখনো থাকা সম্ভব না। এখানে কিন্তু আলো বাতাসও নেই। আলো বাতাস নেই, তারপরে এইটুকু জায়গার মধ্যে একটা মানুষ পুরাটা হাত পা ছড়া থাকার মতো সম্ভব না। এখানে এখানে নাকি আটোশটো হয়ে যে বসে থাকতো। থাকবে পা কুচকায় থাকলে তার সে যদি 15 দিন বা 7 দিন থাকে তার হাত পা এমনি বাঁকা হয়ে যাবে, নড়াচড়া করা সম্ভব না। আমার মতে যারা এটা করছে তাদেরকে এখানে আনি 1 মাস আটকে রেখে তারা বুঝবে দৃশ্যটা কি। ভয়বদলে এখানে একজন মানুষ থাকার মতো তো পরিবেশ নেই। এখানে থাকা খাওয়া প্রস্রাব পায়খানা সবকিছু তারকে এখানেই করতে হবে। এখানে তো সবকিছু সে তো বাইরে হইতে পারছে না, চিল্লাতে পারছে না এখান থেকে। শেখ হাসিনা যে এটা করলো, এই যে গুম করতো, প্রাসঙ্গিক শাস্ত্র এরকম আয়নাঘর করতো, আসলে শেখ হাসিনার এই মানসিক দিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো মানসিকতা, তার তো মানসিকতা নাই, সে তো পাগল। একজন পাগল না হলে এর ভিতরে ওকে এখানে আনি 1 মাস রাখুক, তখন সে এটার বাস্তবতা বুঝতে পারবে। সে তো মানুষের জন্য পারে, সে তো থাকে না। আমরা জানি যে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য গারদে রাখা হয়, জি। সাধারণ মানুষদের এইভাবে নির্যাতনের জন্য রাখা হয়। তাহলে আমার ক্ষমতার লোভে ওদের যাদেরকে ধরিয়ে আনে সবাই তো রাজনৈতিক ব্যক্তিত্ব বা তার বিরুদ্ধে কথা বলে, যারা তার বিরুদ্ধে কথা বলে তাদেরকে ধরে আনে এখানে ঢুকায়। আচ্ছা, আপনারা কি চান যে এরকম আয়নাঘর বা এরকম বন্দিশালা আজীবনের হোক, বা আমরা চাই না এই ধরনের কাজ কারবার বা এই ধরনের দেশে যাতে পরবর্তীতে যেন কোনো সিচুয়েশন না হয়। একটা মানুষকে কি এইভাবে শাস্তি দেওয়া যায়? এই মানবিকতা থাকে? কোনোভাবেই কাম্য না এটা। এইভাবে যে বেঁধে রাখছে এই ঘরের মধ্যে, যে ছিল সে হয়তো ফিল করতে পারছে যে আসলে জাহান্নাম জিনিসটা কি। আচ্ছা, একটা বিষয় জিজ্ঞেস করবো, অপরাধীদের তো শাস্তি দেয় ঠিক আছে, কিন্তু একটা সাধারণ মানুষদের এইভাবে শাস্তি দেওয়া কি ঠিক ছিল? অপরাধ করলে তাকে শাস্তি অবশ্যই দিবে, কিন্তু এভাবে শাস্তি দেওয়া কোনোভাবেই ঠিক না। আপনার কি মনে হয় একটা জীবিত মানুষ এইটুকু জায়গায় কি থাকা সম্ভব? না, সম্ভব না। অনেক কষ্ট হয়েছে তাদেরকে, তাই অনেক কষ্ট দিচ্ছে তাদেরকে। বোঝা গেছে। দর্শক আপনারা দেখছেন, দর্শনার্থীরা কিন্তু ঘুরে ঘুরে দেখছে, এই মাত্র কিন্তু খুলে দিল। এগুলো কিন্তু আয়নাঘরের চিত্র। ঠিক এইটুকু জায়গায় মানুষ রাখা হতো এবং একাকী মনে অনেকে হয়তো দেয়ালে দাগ কেটে এইভাবে নিজের কিছু ভাব প্রকাশ করতো লেখার মাধ্যমে। সেটা চিত্র কিন্তু এখানে দেয়া আছে। একজন মা লিখেছে এবং আমি লিখেছে এবং বিভিন্ন বিষয় এখানে কিন্তু লেখা রয়েছে। এবং এইটুকু জায়গা ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটু জায়গা, তার মধ্যে কিন্তু এইখানে প্রস্রাব পায়খানা করা হতো। ঠিক এইটুকু স্থানে একটা মানুষ কিভাবে থাকে? আমি বসে রয়েছি, হাত উঁচু করলে কিন্তু দেয়াল ধরতে পারছি। এত ছোট জায়গায় মানুষ রাখা হতো। দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আয়নাঘরের রেপ্লিকায় এখন আমরা অবস্থান করছি। আঙ্কেল, কেমন হচ্ছে এইটুকু জায়গায় কি মানুষ, জীবিত মানুষ থাকা সম্ভব? থাকা সম্ভব নয়। এগুলো মানুষকে অবিচার এগুলো কষ্ট দিয়েছে মানুষকে। খুবই দুঃখজনক বিষয় যে এইভাবে মানুষকে কষ্ট দেওয়া কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না, যার ভিতরে কোনো রকম মনুষ্যত্ব আছে। আমরা এটা ভবিষ্যতে কি আমরা কি এমন কোনো প্রত্যাশা করব? না, করবো না, এরকম কোনো প্রত্যাশা আমরা করি না কারো কাছ থেকে। তাহলে আবার ফিরে আসবে সেই লাল জুলাই। এইটা সেই একটা চেয়ারের রেপ্লিকা। ইলেকট্রিক শক দেওয়া হতো যেখানে, এমন একটি রুম ছিল যে অন্ধকার আচ্ছন্ন একটি রুম যে দেখতে পাচ্ছেন। মাথার উপরে এভাবে কিন্তু একটা লাইট থাকতো, মাথার উপরে এভাবে একটা লাইট থাকতো এবং এই লাইটের নিচে যে চেয়ারটা থাকতো, এই চেয়ারে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতো এবং টর্চার করা হতো। শারীরিক নির্যাতনের যেই চিত্রগুলোর কথা আপনারা শুনেছিলেন,
সেগুলো করা হতো। এবং এখানে কিন্তু একটি ভিডিওতে কিন্তু সেই তৎকালীন যেই টর্চার করার যে মুহূর্ত তার একটি ধারণা কিন্তু দেখানো হচ্ছে, কিভাবে নির্যাতন করা হতো। একজন ভুক্তভোগী কিন্তু জবানবন্দি কিন্তু এখানে দেখানো হচ্ছে, এবং ঠিক এমন একটি চেয়ারে কিন্তু তাদের বসিয়ে রাখা হতো। দর্শক, আমরা এখন একটু সামনের দিকে অগ্রসর হব। এখানে একটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন নারীকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাকে নির্যাতন করা হচ্ছে। এবং আমরা যে ইলেকট্রিক শকের কথা বলছি তেমন একটি চেয়ার এবং সেই ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এখানে রয়েছে। আপনার করাত দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক করাত, এগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে একটা মানুষকে জিজ্ঞাসাবাদ করা হতো। আমরা ভেতরে যেই চেয়ার দেখেছিলাম ইলেকট্রিক শক দেওয়া হতো, সেই চেয়ারের একটি প্রতিকৃতি এখানে দেখানো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নির্যাতন করা হতো তৎকালীন সময়ে মানুষদের। আর যেই রুমগুলোকে আমরা দেখালাম সেই রুমের কিছু দৃশ্য এখানে দেখানো হচ্ছে, যে কিভাবে মানুষ সেখানে থাকতো। এখানে কিন্তু অনেক লেখা রয়েছে, মাকে আমি ভালোবাসি, লা ইলাহা ইল্লাল্লাহু, ফেনি, আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম লেখা রয়েছে, নিজের নাম লেখা রয়েছে, মায়ের নাম লেখা রয়েছে। এবং কতদিন ধরে সে এখানে বন্দি সেটার একটা হিসেব নিকেশ যে বন্দি এই রুমটায় ছিল সে করে রেখেছিল। এবং এখানেও দেখতে পাচ্ছেন খুবই সংকীর্ণ জায়গা, পূর্বের রুমগুলোর থেকে কিছুটা বড় হলেও একটা মানুষ এখানে যদি আলো বাতাস ছাড়া এখানে আবদ্ধ অবস্থায় থাকে তার জন্য কিন্তু একটি মানসিকভাবে ভেঙে পড়ার মতো একটা উপক্রম হবে। দেখতে পাচ্ছেন আমরা বাম পাশে সেল দেখতে পাচ্ছি এবং ডান পাশে কিন্তু বন্দিশালা দেখতে পাচ্ছি। তো দর্শক, আয়নাঘরের সেই চিত্র, ভয়াবহ দৃশ্য আমরা যদি একটু শুনি। লুঙ্গি পরা আর একটা শার্ট পরা, আমার শার্টটা খোলার পরে আমার শোয়ে হাতটা বাইরে একজনে বলতেছে যে সোনারং আজকে শেষ, এই কথা বলতেছে। তারপরে দর্শক, আমরা এভাবেই কিন্তু প্রতিটি রুমে প্রবেশ করলে এভাবে বিবরণ আমরা শুনতে পাই। এবং আয়নাঘরের সেই বাস্তব চিত্র আমরা এখানে কিছুটা দৃশ্যমান হতে দেখেছি। ভেতরে যে পরিস্থিতি দেখলাম, যে কোনো স্বাভাবিক মানুষের যদি এখানে এভাবে রাখা হতো তার গা শিরে ওঠার মতো অবস্থা হতো, মানসিকভাবে ভেঙে পড়ার মতো পরিক্রম হতো। কিন্তু দেখতে পাচ্ছেন আয়নাঘরের একটি রেপ্লিকা থেকে আমরা এই মাত্র কিন্তু বের হলাম, এবং ঠিক এখানে যেমনটা দেখানো হয়েছে আয়নাঘর কিন্তু ঠিক এমন সাইজে এমনভাবেই কিন্তু ছিল তৎকালীন সময়ে। যারা বাক স্বাধীনতা নিয়ে কথা বলতো, যারা দেশপ্রেম দেখাতো, তাদের কিন্তু একইভাবে এমন আয়নাঘরে কিন্তু বন্দি করে রাখা হতো। দর্শক, আয়নাঘরের সেই ভয়াবহতা এভাবে দেখে হয়তো আমরা উপলব্ধি করতে পারবো না। যাদের এভাবে রাখা হয়েছিল একমাত্র তারাই ঠিক মতো আজ করতে পারবে যে ঠিক কতটা ভয়াবহভাবে তাদের সেই দিনগুলো পার হয়েছিল। এবং দর্শক, এখন বর্তমানে আমি এবং দর্শনার্থীরা যেমনটা দেখলাম, খুবই ছোট ছোট সংকীর্ণ রুমে একটা মানুষ কিভাবে মাসের পর মাস আটকা থাকতো, বন্দি থাকতো, এবং পাশেই ছিল টর্চার সেল, এবং সেখানে অমানবিক নির্যাতন করা হতো। দর্শক, সকল দর্শনার্থী বলছে এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এর থেকে যেন সকল শাসকরা শিক্ষা গ্রহণ করে এবং ইতিহাসে যেন এটাই প্রথম এবং এটাই শেষ হিসেবে বিবেচিত হয়। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আমিনুল ইসলাম।